নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আজ বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের এই পৃথিবীর জন্য তথা ভারতবর্ষ এবং অবশ্যই আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের জন্য, প্রতিটা মানুষের জন্য। একটা দিনকে উম ঘটা করে পালন করা হয় এই কারণে অ্যাওয়ারনেস যাতে স্প্রেড করা যায় যে গাছপালার প্রয়োজনীয়তা, এবং এটা নিয়ে তো প্রচুর স্কুল কলেজ থেকে শুরু করে প্রচুর সেমিনার, প্রচুর আলোচনা, প্রচুর লেখালেখি আপনারা পড়েছেন। কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা যে কোনো মানুষ যারাই এটা শুনবেন বা দেখছেন, অন্তত চেষ্টা করুন যাতে জীবনে অন্তত 10টা করে গাছ লাগান। 10টা করে গাছ লাগান, আপনার নিজের বাড়িতে জায়গা না হোক, ফুটপাতের ধারে, রাস্তার ধারে বা অন্য কোনো জায়গায় সেই গাছটাকে আপনি মেনটেন করুন, রক্ষণাবেক্ষণ করুন। কংক্রিটের দেওয়াল তুলে এসি লাগিয়ে আমরা বেঁচে থাকবো, কিন্তু মাথায় রাখবেন যে এইভাবে উন্নত দেশগুলো কিন্তু তারা আপনার থেকে অনেক আগে এই ধরনের টেকনোলজি, এই ধরনের প্রযুক্তি, এই ধরনের সুবিধা তারা ভোগ করে, আপনার থেকে বেশি হয়তো ভোগ করে, কিন্তু তারা প্ল্যান্টেশন এবং তারা বন সৃজনের পক্ষে তারা মারাত্মকভাবে ভীষণ ভীষণ অ্যাওয়ারনেস, তারা তারা অ্যাওয়ার আছে, কনসিয়াস আছে, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। সেই আজকে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে আপনি দেখবেন, সেখানে যাবেন, সেখানে প্রচুর গাছ লাগানো, ইউরোপে বহু দেশ, ইউএস তো আছেই, সমস্ত জায়গাতেই, চায়নাতেও, ইউএসএ, মানে রাশিয়া, বর্তমানে সব জায়গাতেই যে নতুন ভাবে গাছ লাগানো, নতুন বনাঞ্চল তৈরি করা, চায়না তো এভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে। অথচ আমরা কিন্তু সেটাকে নষ্ট করতে যাচ্ছি। যেমন আরাবল্লী আপনারা শুনেছেন, একটা বিতর্কিত প্রজেক্ট, একইভাবে প্রচুর ধ্বংস করার পরিকল্পনা, তার বিরোধিতা চলছে। সিংরৌলি থেকে শুরু করে প্রচুর কোল ব্লক, যেখানে প্রচুর লাখ লাখ পুরনো গাছ কেটে ফেলা এবং আদিবাসী উচ্ছেদ, সেই জায়গাটাকে পুরো ইকোসিস্টেম চেঞ্জ করে দেওয়া। একইভাবে গ্রেট আন্দামান নিকোবর আইল্যান্ড, তো নিকোবরে প্রায় 72,000 থেকে 80,000 ক্রোর কাছাকাছি গভর্নমেন্টের মেগা প্রজেক্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের মেগা প্রজেক্ট আছে, স্ট্র্যাটেজিক। কিন্তু সেইটা বিরোধিতা করে, কারণ সেখানে হাজার হাজার বছর ধরে এই গ্রেট নিকোবর আইল্যান্ড এমন একটা জায়গা, আন্দামান নিকোবর, যেখানে কিন্তু আপনাদের বলে রাখি কয়েক হাজার বছর ধরে সেই ইকোসিস্টেম এখনো রয়েছে, সেই আদিবাসী বনবাসী সেখানে রয়েছে, সেই ইকোলজিক্যাল সিস্টেম, টোটাল সিস্টেমটিকে ধ্বংসের মুখে আর কি। পরিবেশ বাঁচিয়ে উন্নয়ন করা খুব জরুরি, পরিবেশকে মেরে দিয়ে নয়, কোনো সভ্য দেশ সেটা করে না, অথচ আমরা অনায়াসে করে যাই। তার জন্য পরিবেশ প্রেমী যারা আছেন তাদেরকে একজোট হতে বলবো। ঠিক একইভাবে সুন্দরবনে ম্যানগ্রোভকে বাঁচাতে হবে, অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অনেকে চেষ্টা করছে কিন্তু সঠিকভাবে ঠিকভাবে সবুজায়ন হচ্ছে না। একইভাবে বাঁকুড়া, পুরুলিয়া থেকে খরাপ্রবণ যে জায়গাগুলো, এবং সমস্ত জেলার কথাই বলছি, হিমালয়ের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে যে কংক্রিট স্ট্রাকচার উঠছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, সব মিলিয়ে আমরা কিন্তু ভীষণ ধ্বংসের মুখে। আজকের মতো এখানেই বিরতি নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল।